বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে থাকে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন বান্দা নিজের ভুল স্বীকার করেন, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলার কাছে এক অফুরন্ত রহস্যের নাম তাওবা বা ইস্তেগফার, যে রহস্য একমাত্র আল্লাহ ভালো জানেন, কেননা তিনি তওবা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি তখনই হন যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা লাভের আশায় আল্লাহর কাছে ফিরে আসে। কাতর কণ্ঠে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার কাতর কণ্ঠ কবুল করুন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা লাভে তওবা ও ইস্তেগফার প্রসঙ্গে অনেক হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে, ততক্ষণ আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। তোমার গুনাহের পরিমাণ যত বেশি হোক কিংবা যত বড়ই হোক না কেন, এই গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এ ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহ সহ উপস্থিত হও আর আমার সঙ্গে কাউকে শিরক না করো, তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে এগিয়ে যাব। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাফফারা হলো অনুতাপ, আর অনুতাপ এই হচ্ছে তওবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যা থেকে আমি তোমাদের নিষেধ করেছি তা পরিহার করো। তিনি আরো বলেন, আল্লাহ তার মুমিন বান্দা তওবা কবুল করেন। আল্লাহ তার মুমিন বান্দা তওবা কারণে অধিকতর আনন্দে হন, অধিকতর খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ তার হারানো মাল পুনঃপ্রাপ্তির যতটা আনন্দিত হয়, তোমাদের কারো তওবায়, ক্ষমা প্রার্থনায় আল্লাহ তার চেয়ে অধিক আনন্দিত হন, খুশি হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর তখনই তওবা করে। এটাই হলো সেসব লোক যাদের আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, মহা রহস্যবিদ। আর এমন লোকদের জন্য ক্ষমা নেই যারা মন্দ কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখনও বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। সূত্র সূরা আন-নিসা আয়াত নম্বর 16 থেকে 18। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এমনকি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। তো দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছে ফিরে যাব। তাই প্রিয় দর্শক শ্রোতা, মানুষের উচিত ক্ষমা লাভে তওবা এবং ইস্তেগফার করা, কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার। আল্লাহ তাআলা যেন সকল মুসলিম উম্মাহকে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে তাকে ক্ষমা করে দেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।